দর্শক, হজ যাত্রীদের খবর রাখছেন সহকর্মী মামুন হোসেন। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিস্তারিত জানাতে। মামুন, একটু জানতে চাই, আজকে দ্বিতীয় দিন, কতটি ফ্লাইট সৌদি আরব গেছে বলে তথ্য আছে আপনার কাছে এবং কতজন যাত্রী যাচ্ছে, এবং একই সাথে একটু জানতে চাই যে যাত্রীদের হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের অভিযোগ এসেছে কিনা। ন্যান্সি, হজ যাত্রার কিন্তু আজকে দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে মোট 14টি ফ্লাইট সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত রাত 12টার পর থেকে এখন পর্যন্ত 4টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে। আরও বাকি 10টি ফ্লাইট দিনের যে বাকি সময় আছে সেই সময় ফ্লাইটগুলো যাবে বলে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। হাজিরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজিরা তাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি তারা সেরে নিচ্ছেন। এছাড়া হাজিদের সাথে আমরা দুঃখিত যারা হজ যাত্রী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এখানকার কিছু অব্যবস্থার কথা আমাদেরকে তারা জানিয়েছে, খাবার নিয়ে সমস্যার কথা জানিয়েছে। এছাড়া একটু আগেই একজন হজযাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এখানে মশার যে একটা উপদ্রব সেটা কিন্তু রয়েছে। তিনি আমাদেরকে বলছিলেন যে একটি প্রাণী হত্যা করলে, এহরাম বাঁধার পর একটি প্রাণী হত্যা করলে কিন্তু একজন হাজিকে একটি কোরবানি দিতে হয়, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে তিনি বলছিলেন। তো মোটামুটি আজকে হাজিরা এখন পর্যন্ত দিনের যে 10টি ফ্লাইট বাকি রয়েছে সেই যাত্রার জন্য হজযাত্রীরা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া তারা আমাদেরকে খাবার এবং মশার যে উপদ্রব, এই দুইটি অভিযোগ ছাড়া তেমন কোনো অভিযোগের কথা বলেনি। তাছাড়া মোটামুটি যে হজ যাত্রার যে ব্যবস্থাপনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। মামুন, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। দর্শক, আশকোনা থেকে হজ যাত্রীদের যে হজ ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার আপডেট জানাচ্ছিলেন মামুন হোসেন।